হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি অধ্যায় 16 দৈবাসু সম্পদ বিভাগ যোগ, শ্লোক সংখ্যা 16। ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওং নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওং নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হরি ওং তৎসৎ। আমরা এখন আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় 16 দৈবাসু সম্পদ বিভাগ যোগ, শ্লোক সংখ্যা 16। অনেক চিত্ত বিভ্রান্তা মোহজাল সমাবৃতাঃ প্রসক্তাঃ কামভোগেষু পতন্তি নরকে অশুচৌ। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। অনেক চিত্ত বিভ্রান্তা, নানা প্রকার কামনায় বিক্ষিপ্ত চিত্ত। মোহজাল সমাবৃতাঃ, মোহজালে আবৃত। কাম ভোগেষু প্রসক্তা, প্রকৃষ্ট রূপে কাম ভোগে আসক্ত। অশুচৌ নরকে, অশুচি নরকে, পতন্তি পতিত হয়। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? এই রূপে নানা প্রকার কামনায় বিক্ষিপ্ত চিত্ত মোহজালে আবৃত, প্রকৃষ্ট রূপে কামভোগে আসক্ত ব্যক্তিগণ অশুচি নরকে পতিত হয়। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে আসরিক স্বভাব সম্পন্ন ব্যক্তিগণের চিত্ত নানা প্রকার কামনা বাসনায় বিক্ষিপ্ত হয়। টাকা চাই, পয়সা চাই, গাড়ি চাই, বাড়ি চাই, জমি জায়গা চাই, চাকরি চাই, সুন্দরী স্ত্রী চাই, পুত্র চাই, কন্যা চাই, নাম চাই, যশ চাই, খ্যাতি চাই, প্রতিষ্ঠা চাই। এই প্রকার নানা বিষয় ভোগের বাসনা তাদের অন্তরে জাগে। ফলে তাদের মন সেই সকল কামনা বাসনা পূরণের জন্য নানা প্রকার পাপ পুণ্যময় কর্মে লিপ্ত হয়। তাদের মন শান্ত হয় না, তারা শান্তি পায় না। সমস্ত কামনা বাসনা ভগবানের শ্রীচরণে সমর্পণ করে ভগবানের প্রীতির জন্য কেবল কর্ম করলে মন একমুখী হয়, শান্ত হয়, চিত্ত স্থির হয়, মানুষ শান্তি পায়। আসরিক স্বভাব সম্পন্ন ব্যক্তিরা মোহ জালে আবৃত হয়। জমি জায়গা আমার, ঘর বাড়ি আমার, টাকা পয়সা আমার, পুত্রকন্যা আমার, আত্মীয় পরিজন আমার, এইগুলি আমি ভোগ করব, এগুলি ছাড়া আমার চলবে না। এই যে মোহ, সেই মোহ মানুষকে জালের মতো আটকে রাখে, সংসার বন্ধন থেকে মুক্ত হতে দেয় না। এ প্রসঙ্গে আমরা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটি গল্প স্মরণ করতে পারি। ঠাকুর বললেন, এক জেলে পুকুরে জাল ফেলেছে। যেগুলো বড় মাছ সেগুলো ঢু মেরে জাল ছিঁড়ে বেরিয়ে গেল,
আর কিছু মাছ ঢু মারল বটে, কিন্তু জাল ছিঁড়ে বেরোতে পারল না। আর কিছু মাছ জালের ঘালে আটকে গেল। কাদায় মুখ দিয়ে তারা ভাবল, কই, আমরা তো আটকে পড়িনি। জেলে যখন জাল টেনে তুলল, তখন তারা দেখল যে আহারে, আটকা পড়ে গেছি। এই সংসারে যারা তীব্র বৈরাগ্যবান, তারা মায়ার জাল ছিঁড়ে সন্ন্যাস গ্রহণ করে। যাদের সেই তীব্র বৈরাগ্য নেই, তারা সংসার ছেড়ে পালাই পালাই করে, কিন্তু পালাতে পারে না। তারা সংসারে বসেই মুক্তি মোক্ষের চেষ্টা করে। আর যারা মোহে আবৃত, তারা মনে করে বিষয় সম্পত্তি, ছেলে মেয়ে, আত্মীয় পরিজন নিয়ে এই সুখের সংসারে ভালোই তো আছি, খাই দাই, আনন্দ ফুর্তি করি, এই তো জীবন। তারা কর্মের বন্ধনে, মায়ার বন্ধনে আবদ্ধ হয়, বারবার জন্ম মৃত্যুর চক্রে আপতিত হয়। ভগবান বললেন যে যারা এইভাবে নানা প্রকার কামনা বাসনায় এবং ভোগে প্রকৃষ্ট রূপে আসক্ত এবং কামনা বাসনা পূরণের জন্য নানা প্রকার পাপ কর্ম করে, তাদের সেই সকল পাপ কর্মের ফল ভোগ করবার জন্য নানা প্রকার দেহ ধারণ করতে হয় এবং অসুচি নরকে পড়তে হয় এবং অশেষ দুঃখ কষ্ট যাতনা ভোগ করতে হয়। শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্দের 26 অধ্যায়ে প্রথমে 21টি, পরে আরও 7টি, মোট 28টি নরকের বর্ণনা করা আছে। এই নরকগুলি হল তামিশ্র, অন্ধ তামিশ্র, রৌরব, মহারৌরব, কুম্ভীপাক, কালসূত্র, অশিপত্র বন, শুকর মুখ, অন্ধকূপ, কৃমি ভোজন, সন্দংশ, তপ্ত সুর্মি, বজ্রকণ্টক, শালমলি, বৈতরণী, পুয়োদ, প্রাণরোধ, বিশোষণ, লালাভক্ষ, সারমেয়াদন, অবিচি এবং অয়পন। আরও 7টি হল খার কর্দম, বক্ষগণ ভোজন, রক্ষগণ ভোজন, শূলপ্রত, দক্ষ সুখ, অবটনী রোধন, পর্যাবর্তন এবং সূচিমুখ। ভাগবতে বলা হয়েছে এই নরকগুলি ত্রিলোকের অন্তর্বর্তী দক্ষিণ দিকে, পৃথিবীর নিচে এবং জলের উপরে অবস্থিত। এই নরকলোকে সূর্যের পুত্র যম মহারাজ তার অনুচরদের নিয়ে বাস করেন এবং আত্মাগুলিকে কর্ম অনুসারে দণ্ডদান করেন। কোন পাপের জন্য মানুষ কোন নরক ভোগ করে তার বর্ণনা দেওয়া হয়েছে এই শ্রীমদ্ ভাগবতে। যেমন যে ব্যক্তি অপরের ধন, সন্তান এবং স্ত্রীকে অপহরণ করে, ভয়ানক যমপুরুষেরা তাকে কালপাশে বদ্ধ করে তামিশ্র নামক নরকে নিয়ে যায়। সেখানে তাকে অন্ন জল দেওয়া হয় না, দণ্ড দ্বারা প্রহার করা হয়, নানান রকম ভয় ভীতি দেখানো হয়, সে মূর্ছিত হয়ে পড়ে। দেখুন, শাস্ত্রে নানা পাপের জন্য নানান রকম নরকের বর্ণনা দেওয়া হয়েছে, তেমনি সেই সকল পাপ থেকে মুক্তি পাবার নানান রকম পথও বলা হয়েছে। যেমন কেউ যদি একাদশী ব্রত পালন করে, দ্বাদশী ব্রত পালন করে, গঙ্গা স্নান করে, যাগযজ্ঞ তপস্যা করে, তীর্থ পর্যটন করে, নাম সংকীর্তন করে, দান ধ্যান করে, তাহলে বিবিধ প্রকার পাপ থেকে মানুষ মুক্তি পায়। ভগবান এই সকল নরকের উল্লেখ করেছেন এই জন্য যে মানুষ যেন অন্যায় অধর্ম না করে, পাপ কার্যে প্রবৃত্ত না হয় এবং সৎ পথে চলে, ধর্মের পথে চলে। সেই জন্য ভগবানের নাম সংকীর্তন করলে মানুষের সকল পাপ দূর হয়ে যায়। তবে নাম করে পাপ ক্ষয় করব, এই মনোভাব নিয়ে কেউ যেন পাপ কর্ম না করে, এতে নাম অপরাধ হয়। শাস্ত্রে বলা হয়েছে, একবার কৃষ্ণ নাম লইলে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। মৃত্যুর সময় মানুষ ভগবানের নাম বা রূপ স্মরণ করলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। তাই সকলকে সৎ পথে থাকতে হবে, নিরন্তর ভগবানের নাম করতে হবে, আসুরিক প্রবৃত্তি ত্যাগ করতে হবে, তবে যথার্থ শান্তি পাওয়া যাবে। এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার
16 অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগের 16 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতামে হৃদয়ং পার্থ গীতামে সারম উত্তমম গীতামে জ্ঞানমত্তগ্রং গীতামে জ্ঞানমব্যয়ম গীতা নামানি বক্ষ্যামি গুজ্জানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং জানতি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ইত্যেতানি জপে নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো। হে কৃষ্ণ, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার, পুনরায় কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।